নমস্কার সবাইকে, হোপটন ক্রসেট ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অনেক বেশি রিকোয়েস্টেড ভিডিও। একদম সিম্পল, খুব সুন্দর একটি ব্যাগের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমি বেলটা তৈরি করেছি, টার্সেল তৈরি করেছি, ব্যাগটাও খুব সুন্দর ভাবে তৈরি করেছি। ব্যাগের মেজারমেন্টটা আমি আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি। ব্যাগের বেস, এই যে 12 ইঞ্চি ব্যাগের বেস। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এমন সুন্দর ব্যাগটা তৈরি করতে পারবেন। টার্সেল থেকে শুরু করে ব্যাগের বেল্ট সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। লম্বাটাও আমি 12 ইঞ্চি রেখেছি, পাশেও 12 ইঞ্চির একটু বেশি, 12.5 ইঞ্চির মতো আসছে। খুব সুন্দর এবং সহজভাবে কিন্তু ব্যাগটা তৈরি করে নিয়েছি, এবং ব্যাগটাও অনেক সহজভাবে তৈরি করে নিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এমন সুন্দর একটি ব্যাগ তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমি মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। ব্যাগটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে, আমি 9 তার শুধু ইউজ করব ডাবল আল করে। হুক ইউজ করব আমি দুটো, ব্যাগের জন্য 2.25 এবং বেল্টের জন্য ইউজ করব 3.5। লাগবে একটি নিডেল এবং কাটার। শুরুতে আমি একটি স্লিভ নট করব। স্লিভ নট করে নিলাম। এরপর আমি এখানে 14টি চেইন করব, গুনে গুনে 14টি চেইন করব। গুনে গুনে 14টি চেইন করে নিলাম। অতিরিক্ত একটি চেইন, এখন চেনের উপরের লুপে থেকে আমি 14টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে প্রতিটি চেনের উপরের লুপে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে এখন এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। যতবার ঘুরিয়ে কাজ করব ততবার একটি করে চেইন করে সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের লাইন আমি এখানে 84টি সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। 84 লাইন সিঙ্গেল ক্রোশেট। টোটাল এখানে 84টি লাইন করে ফিরে আসব। এই যে পরিমাণ মতো কিন্তু আমার সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু স্ক্রিনটা আমি জুম করে নিয়েছি, সেহেতু এই যে এখানে দেখে দেন যে 12 ইঞ্চি হয়েছে, বেসটা 12 ইঞ্চি, পাশে 2 ইঞ্চির একটু বেশি আছে। এখন আমি যেটা করব, এই যে এখানে একটি চেইন করে নেব। এই যে চেইন করে নিলাম, এই সিঙ্গেল ক্রোশেটে এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের এই ঘরে এই যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে কাউন্ট করে নেব, দুই পাশে সমান সংখ্যক সিঙ্গেল ক্রোশেট কিন্তু থাকতে হবে। এইখানে যে কয়েকটি সিঙ্গেল ক্রোশেট হবে, এই পাশেও সেই কয়েকটি হবে, এই পাশে 14টি হবে, এই পাশেও 14টি হবে সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে প্রতিটি যে সিঙ্গেল ক্রোশেটের ঘরে সিঙ্গেল ক্রোশেটের লাইন আমি ঘুরিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ফিরে আসবো। এই যে এখানে যেহেতু করেছি, চারপাশে কিন্তু এই যে সিঙ্গেল ক্রোশেটের লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা, এখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের উপরে এই 3টি চেইন সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট সহ এখানে 5টি এরকম করে ডাবল ক্রোশেট করে নেব।
এই যে হয়ে গেল 5টি ডাবল ক্রোশেট। এখন একটি চেইন করব এবং এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট করব। এভাবে করব আরো 4 বার। এই যে এক চেইন, এক ঘর স্কিপ, পরবর্তী ঘরে এই যে ডাবল ক্রোশেট। এখানেও 5 বার করে নেব। এই যে 3, এক ঘর স্কিপ, পরবর্তী ঘরে এই যে 4, এই যে এক ঘর স্কিপ, পরবর্তী ঘরে এই যে। এখন আবার এই যে এভাবে করে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3, 4, 5, এই যে একইভাবে আবার একটি চেইন, এই যে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, আবার একটা চেইন স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, একইভাবে একটি চেইন একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, এই যে একটি চেইন, এই যে একটি চেইন স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, একইভাবে একটি চেইন এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, এই যে। এখন আবার এই যে পরপর 4টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে পরপর এই যে এভাবে করে পুরোটা লাইন এভাবে করে কমপ্লিট করে নেব। এই যে পুরো লাইন জুড়ে কিন্তু এই যে চারপাশ দিয়ে কিন্তু সেম কাজ করে নিয়েছি। এখন এটাকে এই যে প্রথমে যে 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছিল সেখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আবার এখানে 3টি চেইন করে নেব, 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপরে এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই লাইনটাই রিপিট করব। এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে, একটি চেইন স্পেসের ঘরে চেইন স্পেস হবে, এই যে একটি চেইন এবং এই যে ডাবল ক্রোশেট, এখানে ডাবল ক্রোশেট, আবার একটি চেইন এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট, আবার একটি চেইন এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট। এই লাইন প্রথম লাইনটাই রিপিট হবে। এভাবে করে এই লাইনটাই আরো একটি লাইন রিপিট হবে। এই যে একই নিয়মে দুটো লাইনই কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন এখানে একটি চেইন, এই যে চেইন প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে এই যে এইভাবে করে জয়েন করে দিলাম। জয়েন করা হয়ে গেল। একটি চেইন করে নিলাম, এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং আরেকটি চেইন করে নিলাম। হয়ে গেল ডাবল ক্রোশেট। এখানে ডাবল ক্রোশেটের ঘরে প্রতিটি ঘরে ডাবল ক্রোশেট করে নেব। এই যে 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। করে নিলাম। এখন একটি চেইন এই যে ডাবল ক্রোশেটের ঘরে ডাবল ক্রোশেট, আবার একটি চেইন এই ডাবল ক্রোশেটের উপরে আরো একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন যে কাজটি করব আমি এই যে এভাবে করে 4 বার করব। 1,
2 3 4 এই যে 4 বার করলাম। এখন এটাকে একেবারে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এরপর এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আসতেছে। আবার একটি চেইন ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইন, এখন এই যে 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু 5টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এখন এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এই যে ডাবল ক্রোশেট, এখানেও একটি ডাবল ক্রোশেট হবে। এখন এই ঘরে আবার 4 বার ওই একই কাজ করব। 1 2 3 4। এখন এটাকে একত্রে এইভাবে করে জয়েন করে দেব। এই যে আবার একটি ডাবল ক্রোশেট এখানে, এই যে একটি চেইন ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। একই নিয়ম ফলো করে কিন্তু এই যে আমার এই লাইনটা পুরোটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে চারপাশেই। এখন আমি এটাকে জয়েন করে দিব। এই যে একটি চেইন করে নিলাম, একটি চেইন করে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে এটাকে এই যে এইভাবে করে জয়েন করে দিলাম। একইভাবে একটি চেইন, এখন এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেইন, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করলাম, মোট 5টি। এখন একটি চেইন করে নেব। এই যে একটি চেইন করে নিলাম। এখন এই যে ডাবল ক্রোশেটটা, এই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 1 চেইন স্পেসে এই কাজটা করব। এই যে 4 বার করে 1 2 3 এই হলো 4। এখানে এটাকে সবগুলোকে একসাথে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেইন এবং এই যে ডাবল ক্রোশেট এই পাশে এখানেও একটি ডাবল ক্রোশেট হবে। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 1 চেইন স্পেস, এই 1 চেইন স্পেসের এখানে এই পপকর্নটা হবে। এই যে এটাকে পপকর্ন স্টিচ বলা হয়। এই যে 3 4 এই হয়ে গেল। এখন এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট কিনে নিব। এই দেখতেই পাচ্ছেন একটি চেইন। এখন এই যে 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে একটি চেইন করব। চেইন করার পরে এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। এই যে একইভাবে এখানেও কিন্তু আমি এই কাজগুলাই করব। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। এই যে 1
2 3 4 এখন এটাকে এভাবে করে একত্রে এই যে জয়েন করে দেব, জয়েন করে দিলাম। এখন এই যে ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট হবে, এই যে একটি চেইন। এখন এই পাশে যে ডাবল ক্রোশেট, এই যে এখানেও একটি ডাবল ক্রোশেট হবে। এখন এই যে 1 চেইন স্পেস, এখানেও এই কাজটা করব। 4 বারে যে 1 2 3 4 এখানে পুরোটাকে একসাথে এভাবে করে জয়েন করে দেব, এই যে জয়েন করে দিলাম। এখন এই যে ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট হবে, এরপর একটি চেইন স্পেস হবে, এই যে চেইন দিলাম। তারপরে যে 5টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট হবে। এই যে দেখিয়ে দিচ্ছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে দেখে করতে পারবেন। ভিডিওটিতে যারা এখনো লাইক দেননি তাদের সবাইকে বলবো একটা লাইক দিয়ে বা কমেন্ট করে দেবেন, যাতে নতুন করে ভিডিও আপলোড করার আগ্রহ যাবে। এই নিয়মটা ফলো করে কিন্তু এই পুরো লাইনটা কমপ্লিট করব। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা লাইন জুড়ে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে একটি চেইন করে নেব, একটি চেইন করে এখানে এই যে প্রথম যে ডাবল ক্রোশেট, সেখানে এটাকে এই যে এভাবে করে জয়েন করে দেব, এই যে জয়েন করে দিলাম। একইভাবে একটি চেইন, এখন এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, এবং একটি চেইন হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেইন করে নিলাম। এই যে ডাবল ক্রোশেটটা, এই ডাবল ক্রোশেটের উপরে এইভাবে করে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব। চেইন করার পরে এই যে পরবর্তী যে এই যে ডাবল ক্রোশেট, এখানেও কিন্তু একটি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে এখন এখানকার যে 1 চেইন স্পেস, এই 1 চেইন স্পেসের এখানে এই যে একইভাবে এই যে এভাবে করে 4 বার করে নেব, 2 3 4। এখন সবগুলোকে একত্রে এভাবে করে এই যে জয়েন করে দেব একটি চেইনের মাধ্যমে, এই যে জয়েন করে দিলাম। এবং এই যে একটি ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব, এই যে হয়ে গেল একটি চেইন। এখন এই যে পরবর্তী এই যে ডাবল ক্রোশেট, এখানেও ডাবল ক্রোশেট করে নেব, এই যে একটি চেইন। এখন এই যে পরপর 5টি ডাবল ক্রোশেটের উপরে পরপর 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি চেইন। এখন এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের এখানে কিন্তু ডাবল ক্রোশেট হবে, একটি চেইন। এই যে এই পাশে ডাবল ক্রোশেট, এখানেও একটি ডাবল ক্রোশেট হবে। এখন এই যে 1 চেইন স্পেস, এই 1 চেইন স্পেসের এখানে 4 বার একইভাবে কাজ করে নেব, 2 3 4। এখন এই সবগুলোকে একত্রে এভাবে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দেব, আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন একটি চেইন, এই পাশের এই যে ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটি চেইন। এখন এই যে পরপর 5টি ডাবল ক্রোশেট, এই পরপর 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইন আসতেছে। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। পুরোটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। লাইন কমপ্লিট হওয়ার পর কেমন দেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরোটা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি চেইন করব,
এই যে একটি চেইন, প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন্ট করে দেব। জয়েন করে নিলাম, একটি চেইন করব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেইন, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের পরে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই যে 5টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন কিন্তু আমি এই যে নিচের এই লাইনটা কিন্তু রিপিট করব। তার মানে আমি যে দেখিয়ে দিচ্ছি, এই যে একটি চেইন করে নেব, এই যে ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এই যে ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এই যে ডাবল ক্রোশেট, সরি, এই যে ডাবল ক্রোশেট দেখতেই পাচ্ছেন। এই যে আবার একটি চেইন। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই লাইনটা কিন্তু পুরোটা রিপিট করব, দুটো লাইন করব, এইরকম সেম লাইন, এই যে নিচে যেভাবে দুটো করেছি এখানেও কিন্তু সেম দুটো লাইন হবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো লাইন কিন্তু একই রকম ভাবে কিন্তু দুটো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে এই যে এখানে জয়েন করে দেব, একটি চেইন করে নিলাম, এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব, একটি চেইন করে নেব, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই যে বাকি 4টি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, একটি চেইন করে নেব এবং এই যে এখানকার প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন, আবার এই ঘরে একটি ডাবল ক্রোশেট। এখন এই যে ফুলের অংশের কাজ হবে, এই যে মাঝখানে এখন এইটা করব, এই যে 4 বার, 1 2 3 4। এখন এটাকে এভাবে করে একত্রে একটা চেনের মাধ্যমে জয়েন করে দিব। এখন এই ডাবল ক্রোশেটের উপরে এই যে একটি ডাবল ক্রোশেট করে নেব, এই যে একটি চেইন এবং এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট। এই যে ফুলের এই অংশটা হয়ে গেল। এই ফুলটাই এদিকে কিন্তু রিপিট করে নেব। এখন এই যে চেইন করে নিয়েছি, এই প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু ডাবল ক্রোশেট নিব এবং এই যে ঘর, প্রতিটি এই ঘরে কিন্তু এই কাজটা রিপিট করব। এই যে আমার কিন্তু এই যে দ্বিতীয় ফুলের প্রথমের অংশের কাজ কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এটা এই যে একটি চেইন করে এখানে জয়েন করে দেব, এই যে জয়েন করে দিলাম। একইভাবে একটি চেইন, সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেইন, ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব, একটি চেইন করে নিব। এখন এই ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, এখন এই যে দ্বিতীয় ফুলের লাইনটা এখানে হয়ে যাবে। এই ফুলের প্যাটার্নটাই কিন্তু বারবার রিপিট হবে আমার। পুরো বডিটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব, এইভাবেই। এখন এই পুরো বডিটা তৈরি করে কিন্তু আমি ফিরে আসবো। এই যে একটা ফুল তৈরি হওয়ার পরে এই দুটো লাইন করার পরে আবার কিন্তু ফুল স্টার্ট হবে। দুটো লাইন সেম একরকম করার পরে কিন্তু এই ফুলের লাইনগুলো
রিপিট হবে। এই একই নিয়ম ফলো করে কিন্তু জাস্ট ফুলগুলো তৈরি করে ফিরে আসবো পুরো বডি। একই নিয়ম ফলো করে কিন্তু পুরো ব্যাগের বডিটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আমি এইদিকে কয়টা ফুল করেছি, 1 2 3 4 5 6, 6টা ফুলের লাইন করে নিয়েছি। আমি আর ব্যাগটাকে বেশি বড় করব না, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। খুব সুন্দরভাবে একই নিয়ম ফলো করে কিন্তু পুরো বডিটাই আমি তৈরি করে নিয়েছি। এই যে শেষের অংশে এরকম দুটো লাইন করে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এই যে একটি চেইন করে নেব। এই যে একটি চেইন করলাম, প্রথম যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের এখানে এটাকে এইভাবে করে জয়েন করে দিলাম। এরপরে একটি চেইন করব, চেইন করে সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন এইভাবে করে এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নিচ্ছি প্রতিটি ডাবল ক্রোশেটের দিকে। এই যে 1 চেইন স্পেস, এখানেও কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট, এখানেও সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে 1 চেইন স্পেস, এদিকেও সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো আমি কমপ্লিট করব। আমি 1 ইঞ্চি পরিমাণ সিঙ্গেল ক্রোশেটের লাইন এখানে কমপ্লিট করব। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো করে নিতে পারেন। এই যে ব্যাগের উপরে পর্শনে আমার 5টি সিঙ্গেল ক্রোশেটের লাইন কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে জয়েন করে দেব। এই যে এখানে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে এইখানে এখানে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই ভিতর দিয়ে এই আলটাকে এই যে এইভাবে করে বের করে নিলাম, খুব সুন্দরভাবে যাতে ফিনিশিংটা আসে। এবং আমি সুতোটাকে কেটে নেব। আর এরই মাঝে কিন্তু আমার ব্যাগের পুরো ব্যাগটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানকার ফিনিশিংটা কত সুন্দর আসছে। এই যে হয়ে গেছে আমার পুরো ব্যাগটা রেডি। খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন আমি টার্সেলের জন্য যে বেলটা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 4টি আল সুতা নিয়েছি। সুতোটাকে 4টি আলকে সমানভাবে এতটুকু রেখে নেব, যেহেতু আমি একটি দুই পাশে দুটি টার্সেল দেব বাঁধবো, তার জন্য কিন্তু এখানে রেখে নিলাম। এখন এই যে সুতোর আলটাকে এই স্লিপ নট করে নিয়েছি। যদিও এটার টিউটোরিয়াল দেওয়া আছে, তারপর আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি। এই যে দুটো আলকে এটার ভিতর দিয়ে বের করে দিব এবং এই আলটাকে এইটার ভিতর দিয়ে এইভাবে করে বের করে নেব। একইভাবে আবার এই আলটাকে হুকের ভিতর দিয়ে এইভাবে করে বের করে আবার এইভাবে করে বের করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে করে কিন্তু আমি টার্সেলের যে বেলটা সেই বেলটা এভাবে করে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু টার্সেলের বেলটা তৈরি করে নিয়েছি। আপনাদেরও সাইজ অনুযায়ী টার্সেলের বেলটা তৈরি করে নেবেন। সুতোটাকে কিন্তু আমি এই যে কেটে বাড়তি একটু সুতো রাখলাম, যেহেতু দুই পাশে দুটো টার্সেল দেবো, যার কারণে কিন্তু বাড়তি সুতো। এখন ব্যাগের মূল বেলটা আমি তৈরি করব। তার জন্য কিন্তু আমি এই যে দেখেন 6 আল সুতা নিয়েছি, 9 তারের 6 আল সুতা নিয়েছি। আপনারা আপনাদের বেল্টের সাইজ বা মোটা যতটুকু করবেন ওই পরিমাণে আল নিয়ে নেবেন। টেকনিকটা কিন্তু একই। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এই 6 আল সুতোর জন্য হুক ইউজ করব 3.5। এটাতে 3.5 ইউজ করবো, যদি এটা উঠে গেছে। এই যে দুটো চেইন করে নেব। এই যে দুটো চেইন করে নিলাম, ভালো করে খেয়াল করবেন। চেইন করার পরে যে নিচে একদম প্রথম যে চেনের প্রথম লুপটা, এই লুপের ভিতর দিয়ে এই 6টি আলকে আমি একত্রে বের করে নেব। এই যে বের করে নিলাম, রয়ে গেল এখানে এই যেভাবে করে দুটো আল, এই দুটো আলের ভিতর দিয়ে এটাকে এভাবে করে বের করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে আলটা, এই আলের ভেতর দিয়ে এখন এই 6টি আলকে আবার ওইভাবে করে বের করে নেব। এই যে আবার এই আলটাকে এই দুটো আলের ভিতর দিয়ে বের করে নেব। দেখতেই পাচ্ছেন একইভাবে এখন এই যে এভাবে করে এই যে আবার বের করে নিচ্ছি। একইভাবে এই যে আমি 6 আল সুতা ইউজ করছি। আপনারা চাইলে 8টা আলও ইউজ করতে পারেন, তাহলে বেলটা আর একটু মজবুত হবে। 6 আলেও অনেক ভালোই মজবুত হচ্ছে।
এই যে একইভাবে জাস্ট শুধু এখন এইভাবে করে পুরো বেল্ট আমি করে নেব। আমি দুটো বেল্ট ইউজ করব। আমি প্রতিটি বেল্ট ২৭ ইঞ্চি পরিমাণ করে লম্বা করে নিয়ে নেব। তো যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বেল্টটাও তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি দুটো বেল্ট তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন দুটো বেল্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এই যে টার্সেল, এটা তো দেখানোর কোনো প্রয়োজন নেই। এই টার্সেল তো আপনারা নিজেরাই সেটিং করতে পারবেন। আমি এখানে এই বেল্টটাকে এই যে নিডেলের মাধ্যমে এই যে বাড়তি সুতো রেখেছি দুই পাশে এই সুতো দিয়ে সেলাই করে দিব। এর মধ্যে কিন্তু আমার পুরো ব্যাগটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাগের কাপড় লাগানোর ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবেন। আশা করি আপনারাও সুন্দর মতো যেকোনো ব্যাগে কাপড় লাগাতে পারবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।